সেই দারুণ লাগছে। চলে আসলো মেট্রো, দেখতে পাচ্ছ ভাই। আর বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি করে বেরালাম, আর স্টেশনে এসে দেখছি ট্রেন অনেকটা লেট। এখন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া মেট্রো স্টেশনের দিকে যাচ্ছে। তবু একটু একটু বুঝতে পারা যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকে আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে আমার রুম থেকে। আর আমার রুমের অবস্থা দেখো ভাই, কি মতো হয়েছে। ব্যাগ আছে আর আমার যা সব ড্রেস মানে দেখে বুঝে গেছে হয়তো আমি কোথাও যাচ্ছি। আর হ্যাঁ, এখন বাচ্চা প্রায় 6টা বেজে গেছে, আর আমার ট্রেন আছে 6:47। প্রায় লেট করবো না, বেশিক্ষণ টাইম না যাবে না। এইটুকু জাস্ট গোছাবো, ব্যাগের ভিতরে ঢুকাবো আর জাস্ট বেরিয়ে যাবো। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছে সব রেডি করে। আর মানে একটু প্রায় লেট হয়ে গেল, সব কিছুতে ভাই লেট হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো। আমার ট্রেন আছে 6:47 খালদিপুর স্টেশন থেকে, আর এখন প্রায় 6:07 হয়ে গেছে। আমি টাইম দেখলাম জাস্ট ফোনে, তো 6:07 হয়ে গেছে। আর প্রায় 40 মিনিট টাইম আছে স্টেশন যেতে। প্রায় আমার বাড়ি থেকে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, তার জন্য খুব একটা বেশি টাইমও না। তো চলো বেশিক্ষণ লেট করবো না ভাই, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। আর এ হচ্ছে আমার বাইক। এই বাইকটা নিয়ে এখন পর্যন্ত মানে এখান থেকে কালীচক যাবো, কারণ আমার বাইক নিয়ে যাবো না, আমার বাইক ভিতরে রাখা আছে। আর এই বাইকটা নিয়ে যাবো আমি, এখান থেকে একা যাচ্ছি, কালীচক থেকে আরও 2জন যাবে। তো চলো লেট করবো না, একবার কালীচকে দেখা করছি, ওখানে আর কে আসছে, কার সঙ্গে যাচ্ছি সবাই দেখা করবো। চলো ফাইনালি চলে এসেছি স্টেশন। যে দেখতে পাচ্ছ ভাই, স্টেশনের বাইরে এখন দাঁড়িয়েছে আর সবাই চলে এসেছে। এখন 3জন, এই ভাইটা যাবে, ওই দাদাটা যাবে। এখন রেখে গেল পবিত্র আর এই দাদাটা। তো ট্রেন অনেকটাই লেট আছে, ট্রেন অনেকটা লেট। কেলো কিনে ভাই দেখুক, ওদিকে যাবো না, এখানে ঘুরে নেবো। এ ব্যাপার নিচে নেমে দেবো তো, ঘুরে দেবো তবে। ঠিক আছে তোর কথা শুনলো না ভাই। আর বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি করে বেরালাম, আর স্টেশনে এসে দেখছি ট্রেন অনেকটা লেট, প্রায় 35 মিনিট লেট আছে এখন পর্যন্ত। মানে মালদা টাউন থেকে এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি। দেখতে পাচ্ছ ভাই, টাইম এখন হচ্ছে 6:41। 47-এর ভিতরে ট্রেন ঢুকে যাওয়ার কথা খালদিপুর স্টেশনে, কিন্তু এখন পর্যন্ত মালদা স্টেশন থেকে ট্রেন ছাড়েনি। আর কোথায় যাচ্ছি তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, কলকাতায় যাচ্ছি। ফাইনালি ভাই ট্রেনে চেপে গেছি, আর আমার সিট আছে মিডিলের সাইডে। আর মিডিলে প্রচুর জ্যাম হয়েছে, মানে সবাই নিজে নিয়ে সিট করছিল, তার জন্য আমি এখন এই সাইডে এখন দাঁড়িয়ে আছি গেটের কাছে। 2-4 মিনিট পরে যাবো। আর ফাইনালি চলে আসলাম এখন হাওড়া স্টেশন ট্রেন থেকে নেমে। আর টাইম দেখতে পাচ্ছ ভাই, কত সকাল সকাল দেখতে পাচ্ছ, 2:55, প্রায় 3টা বেজে গেছে। তো এখন হাওড়া স্টেশনে কিছুক্ষণ বসবো, দিয়ে আরেকজন আসবে, দিয়ে হাওড়া স্টেশন থেকে বেরোবো। আর এখান থেকে দেখো ভাই হাওড়া ব্যারিজ এখন ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে না, তবু একটু একটু বুঝতে পারা যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখাবো, ভালো করে ক্লিয়ার বোঝা যাবে হাওড়া ব্রিজ। এখন এই জায়গাতে কিছুক্ষণ আরাম করবো। দেখতে পাচ্ছ ভাই চারো সাইডে পুরো অন্ধকার হয়েছে, এখনো প্রায় 3টে বাজলো এখন, এত সকাল সকাল। তার জন্য এখানে একটু বসবো, তারপরে এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে ওই ধর্মতলায় যাব। এখন টাইম দেখতে পাচ্ছ ভাই, এখন টাইম হচ্ছে 6:26। আর আমরা যখন ঢুকেছিলাম তখন বাজছিল 3টে প্রায়, মানে এখানে প্রায় 3টে সাড়ে 3টে পর্যন্ত থাকলাম, প্রায় 3 ঘন্টা প্লাস থাকলাম। আর সকাল সকাল হাওড়া ব্রিজের ভিউটা দেখো ভাই, সেই দারুণ লাগছে। ওদিকে সূর্য মামা, সকাল সকাল আবার বৃষ্টি হয়ে গেছে ভাই, দেখো বাইরে দেখে হয়তো বুঝতে পারছো, মানে সকাল সকাল এই মতো ভিউ। আর কলকাতার জ্যাম দেখতে পাচ্ছ ভাই। তো এখানে বেশি লেট করবো না, এখান থেকে বেরিয়ে ধর্মতলায় যাব। এখন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া মেট্রো স্টেশনের দিকে যাচ্ছে। হচ্ছে টিকিট কাউন্টার, হাবিবদা চলে গেছে টিকিট কাটতে। ওই জায়গায় তো টিকিট কাটা যাবে, এখানে একটা বক্স সিস্টেম যেটা আছে মেশিনে, ওখানেও টিকিট কাটা যায়, কিন্তু ওটা কাটিনি। হাবিবদা এখানে লাইনে কেটে টিকিট কাটছে। ফাইনালি আমাদের টিকিট হয়ে গেছে। মানে এই জায়গাতে এর আগে গেছিলাম তো এই মতো দিয়েছিল স্ক্যান টাইপের, আর অন্যান্য মেট্রোতে গিয়েছি তো ওই কয়েন দিয়েছিল, কয়েন। আর আজকে মানে এই জায়গাতে আমি দেখেছি শুধু যে মতো এই মেশিনে ব্যাগগুলো দিয়ে দেবো, দিয়ে ঢুকবো। হয়ে গেছে, হয়ে গেলাম। মানে এর আগে যেটা করেছিলাম ওটাই সুবিধা ছিল ভাই, কয়েন সিস্টেম ছিল, কয়েনটা রেখে জাস্ট কী করে দিয়েছিলাম। এটা নিচে যাওয়ার সিঁড়ি, এখানে লিফট আছে, তো আমরা লিফট ব্যবহার করবো।
ফাইনালি আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। হচ্ছে প্ল্যাটফর্ম, গেটগুলো বন্ধ আছে, মানে এখন মেট্রো লাগেনি, তার জন্য গেটগুলো বন্ধ। যখন লেগে যাবে তখন গেটগুলো খুলবে, তারপর আমরা ভিতরে যেতে পারবো। আর এসপ্ল্যানেড দেখতে পাচ্ছ যে ধর্মতলা, আরও 6 মিনিট লেট দেখা যায়, 6 মিনিট, কারণ উপরে আমরা টাইম দেখেছিলাম 7:02 ছিল, এখন 6:56 বাজছে, 55 দেখতে পাচ্ছ। প্রায় 6 মিনিট মতো লেট আছে, দিয়ে চলে আসবে মেট্রো, দিয়ে চাপো, দিয়ে ধর্মতলায় যাবো। চলে আসলো মেট্রো, দেখতে পাচ্ছ ভাই, একটু বোঝা যাচ্ছে। এবার দেখবে গেটগুলো বন্ধ আছে, এবার খুলে যাবে, দেখবে অটোমেটিক। 1 2 3 খুলে যাবে। খুল ভাই, এই তো খুলে গেল, অটোমেটিক খুলে গেল। পুরো ফাঁকা ছিল, এখন ভর্তি হয়ে গেল পুরো জলের নিচে দিয়ে। এখন আছি আমরা ওই হাওড়া নদীটার নিচে, এখন নদীর নিচে দিয়ে যাচ্ছে, তার জন্য। ফাইনালি ভাই এতক্ষণে চলে আসলাম ধর্মতলা, দেখো চিনতে পেরিয়ে গেছো, নিচে দেখো। চলো 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 চলো। ফাইনালি ভাই আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমে, আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটা হোটেল রুম। মানে রুম এখন প্রচুর মানে শর্ট, মানে রুম পাওয়া যাচ্ছিল না ভাই। ধর্মতলাতেই এসি, কিন্তু ধর্মতলায় রুম পাওয়া যাচ্ছে না, খুবই মানে অসুবিধা ছিল। তাই এই একটা ছোট একটা রুমে আমরা এখানে ব্যাগ রেখে দিয়েছি, 3টা বেড, আমরা 3 জন আছি তার জন্যে। তো যাই হোক, একটা রাতের ব্যাপার আছে, তার জন্য এই রুমটাই আমরা ডিসাইড করে নিলাম যে জাস্ট এটা চলবে রুম। কারণ এর আগে এই হোটেলে এসেছি, এই হোটেলে থেকেছি, কিন্তু অন্য রুমে ছিলাম, ওই রুমটা ভালো ছিল, কিন্তু রুমটা বুক হয়ে গেছে আর অন্য রুম নেই, তাই এটা আমাদেরকে নিতে হলো। তো কোনো ব্যাপার নেই। আর কলকাতা কেন এসেছি এরপরে ভিডিওতে তোমরা বুঝেই যাবো ভাই, তো আর বললাম না এই ভিডিওতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব দিও। তো আবার দেখা হচ্ছে এরপরের ভিডিওতে। টাটা, বাই বাই।